আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই দেখেন, এটা কিন্তু ডেল্টা 9001। যাই হোক, এই সেটটা প্রবলেম হলো কি, তো দেখাই আপনাদেরকে। বোর্ডটা মনে হয় কেউ খুলছিল, খুইলা সেটটা লাইন দিছি, লাইন আসে না 47 কে রেজিস্ট্যান্সটা পুড়ে রয়েছে। এই যে এখানে 47 কে রেজিস্ট্যান্সটা পুড়ে রয়েছে। আর এখানে দেখেন, এই যে 684 684 250 ভোল্ট। এটা কিন্তু হয়তো কোনো টেলিভিশন থেকে খুলে টুলে লাগাইছে আর কি। রিলে লাগানো হইলো 24 ভোল্ট। আচ্ছা, রিলে 24 ভোল্ট, কিন্তু রিলেটা অন হচ্ছে না। অন হবে কি করে? এখানে দেখেন, এটা কিন্তু ডায়োড রেকটিফায়ার। এটা কিন্তু একটা রেকটিফায়ার, ব্রিজ রেকটিফায়ার আর কি। দেখেন কি করছে এনে, ভালো করে বোঝার চেষ্টা করেন। এটা ধরেন আমার নিউট্রাল আর ফেজ দুইটা। নিউট্রালটা ডাইরেক্ট ঢুকছে ডায়োডের একটা ঠ্যাঙে, মানে এসি ইনপুট হয়েছে আর কি। এখন ফেজটারে এদিক দিয়ে ঘুরে বুস্টার আর রেস্টেন্ট দিয়ে হয়ে আরেকটা ঠ্যাঙে গেছে। এই যে তার কিন্তু কোনাইসা কিন্তু এসি ঢুকে, এই যে কোনাইসা এসি ঢুকে। আর এখান দিয়ে হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ। নেগেটিভ ডাইরেক্ট একটা রিলের ঘুরে গেছে, পজিটিভ এনে সুইচিং হয়ে এখানে আবার একটা 220 ওহমের রেজিস্ট্যান্স থাকে। রেজিস্ট্যান্স দিয়ে সুইচ হয়ে, এই যে সুইচটা আমি শর্ট দিয়ে রাখছি, সুইচ হয়ে পজিটিভ ঢুকে যে আরেকটা রিলের গোড়ায়। তাহলে ধরেন এই যে এটা নিউট্রাল ফেজ, কারণ এসি কট ঘুরে দিলে তো এটা ফেজ হবো, আবার ওটা ঘুরে দিলে আবার এটা ফেজ হবো। যাই হোক, এসি যখন ঢুকছে, তাহলে এই যে এখানে কী করছে দেন, শর্ট করে রাখছে, এই যে দেখছেন। তাহলে কি আর ভোল্টেজ উঠবো? এনে ভোল্টেজ উঠবো না। তারপর আমি যদি একটু মিটার দিয়ে মাইপে দেখাই আপনাদেরকে, ডিসি মোডে দিলাম, আমি এটার মধ্যে কারেন্ট দিয়ে দিলাম। কারেন্ট দিয়ে দিলে যদি আমি নেগেটিভ পজিটিভে ধরি, এটা ধরে নেন নেগেটিভ, এটা হলো পজিটিভ। আর এই ঘোড়ার ডিম দেন, ভোল্টেজ একদম সীমিত ভোল্ট, মানে ভোল্ট নাই বললেই চলে আর কি, যে নাই। আমার মিটারটার উপরে পেট্রোল পড়ছিল, যার কারণে গ্লাসটা ঘোলা হয়ে গেছে। যাই হোক, ভোল্টেজ না থাকার কারণে রিলেটা অন হচ্ছে না। তাহলে এখন ডায়োডটা সঠিকভাবে লাগাইতে হবে, বুস্টারটা চেঞ্জ করতে হবে, রেজিস্ট্যান্সটা পুড়ে রয়েছে, সব কিছু মোটামুটি একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। তা আমি মানে কথাই যে এটা কিন্তু সুইচিং কিন্তু শর্ট করা আছে, এসি লাগাইলেও কোনো রিলে টিলে কোনো কিছুই কাজ করতেছে না। তাহলে সেটটা অন হইব কী করে? এটা অন হবে না। তাহলে এগুলো আগে খুলে তারপরে দেখি কোনটা কী করছে। আমি এটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো অবশ্যই। তো বন্ধুরা, এই দেখেন, আমি লাইনটা
যেভাবে অরিজিনালভাবে ছিল আমি কিন্তু ওইভাবেই করলাম। দেখেন এখান থেকে এসি ঢুকছে আর এটা দিয়ে এসি ঢুকছে, এই যে ঢুকে এটা আসছে হলো নেগেটিভ, আর এই যেটা এখানে রেস্টেন্ট হয়ে সুইচ হয়ে এই যে পজিটিভ গেছে। তাহলে এখন আগে যা ছিল অরিজিনাল তাই হলো। এখানে এই যে দেখেন 47 ওহমসের রেস্টেন্টটা পুরা, 220 ওহমসেরটা পুরা, আর এই যে বুস্টারটা লাগাইছে 684, এটা মনে হয় কোনো টেলিভিশন থেকে খুলছে, খুলে লাগাইছে। যাই হোক ওনার কাছে হয়তো নাই বা পায় নাই, কিন্তু সব জায়গায় সব জিনিস চলে না ভাই, বুঝছেন? কিছু কিছু বিষয় আছে। এখন দেখেন এই দেখেন এই যে বুস্টারটা লাগাই দিছি, রেস্টেন্টটা লাগাই দিছি। হ্যাঁ, এখন আমি একটু লাইন দিয়ে দেখাই, দেখবেন ক্যাটাস ক্যাটাস করে লাইন ধরবো। আর আগে লাইন দিলে কিছুই বলে নাই, কি ক্যাটাস ক্যাটাস করে লাইন ধরতেছে। তার মানে এক চান্সে কমপ্লিট হয়ে গেছে। এই যে রিলের শব্দ দেখেন, দেখছেন সমানে রিলে ধরতেছে। যাই হোক এবারটা কমপ্লিট। মূল হলো আগে পাওয়ার সাইড, তারপর হইলো বাকি দুই পাশ যা আছে এগুলা কাজ করব, অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এই বোর্ডটার জন্য অনেকেই আমার ফোন দেন যে ভাই রেজিস্টার্ড হয় না, এনে কত রেজিস্টার লাগাম, কত কি লাগাম। আমি আবার বলছি বোর্ডের মধ্যে কিন্তু সুন্দরভাবে লেখা আছে, এখানে 47 একটা রেজিস্ট্যান্স আছে আর একটা বুস্টার থাকে। কোম্পানি যাই লাগাক ওই মান মতো আপনি হয়তো খুঁজে পাবেন না বা এই হবে না। এখানে এই যে দেখেন যেটা আমরা এই যে 1.5 ইউপ, এই যে 1.5 ইউপ, ঠিক আছে, 280 ভোল্ট, এগুলা লাগাই দিলেই হবে, কোনো সমস্যা নাই। যদি আপনার ভোল্টেজ বেশি হয় সেক্ষেত্রে রেজিস্ট্যান্সের মান পরিবর্তন করে আপনারা ভোল্টেজ কমায় নিতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।